দীর্ঘ ৬ দশকের প্রতীক্ষার পর পরমাণু শক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার পাবনার রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি বা ইউরেনিয়াম লোড শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কমিশনিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালুর চূড়ান্ত ধাপে রয়েছে। পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এমন খবর দেশের বিদ্যুৎ খাতের জন্য সুখকর হলেও এ নিয়ে রয়েছে জনমনে নানা প্রশ্ন। বিশেষ করে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার বিষয়টি এর মধ্যে অন্যতম। কর্তৃপক্ষ বলছে, কেন্দ্রের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে একাধিক স্তর। তারা বলছেন, কেন্দ্রে ব্যবহৃত VVR-1200 রিঅ্যাক্টর অত্যাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি, যা ডিজাইন করেছে রাশিয়ার রসাটম। তাছাড়া রয়েছে স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্র বন্ধ হওয়া, জরুরি প্রয়োজনে কোর শীতলীকরণ ব্যবস্থার মতো প্রযুক্তি। এছাড়াও ডাবল কন্টেইনমেন্ট স্ট্রাকচার, কোর স্ট্রাকচার, হাইড্রোজেন রিকম্বাইনার এবং একাধিক বিকল্প নিরাপত্তা ব্যবস্থা যুক্ত রয়েছে এতে। কর্তৃপক্ষ আরও বলছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুপারিশ অনুযায়ী এসব নিরাপত্তা স্তর এখানে কাজ করবে। বর্তমানে রূপপুর প্রকল্পে ৫,০০০ রুশ কলা কৌশলী ও ২০,০০০ বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। ধাপে ধাপে কেন্দ্রটির পূর্ণ পরিচালনার দায়িত্ব বাংলাদেশি বিশেষজ্ঞদের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, কেবল বিদ্যুৎ উৎপাদনই নয়, বরং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়াই এখন বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।